এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুয়ার খুলে রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না, তবে যারা এসে পড়েছে তাদেরকে মানবিক দৃষ্টিতে দেখা হবে। তবে মিয়ানমারের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে কেউ এদেশে এলে তাকে ফেরত পাঠানো হবে। জাতীয় সংসদে প্রশ্ন উত্তরে তিনি আরো বলেছেন, গ্রামীণ সামাজিক বাস্তবতাকে বিবেচনা করেই বাল্যবিবাহ আইন করা হয়েছে। রিপোর্ট করছেন সঞ্জয় চাকি। জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জঙ্গিবাদ, উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ের পাশাপাশি উঠে আসে রোহিঙ্গা প্রসঙ্গ। প্রধানমন্ত্রী জানান, রোহিঙ্গাদের এই সংকটের মূলে রয়েছে মিয়ানমারের অভ্যন্তরে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড। যারা ওই মিয়ানমারের পুলিশ, বর্ডার পুলিশ 9 জন বর্ডার পুলিশকে হত্যা করেছে, তারপর তাদের আর্মি ট্রাকের উপর আক্রমণ করেছে এবং তারপরে এই ঘটনাটা ঘটেছে। আজকে এখন মিয়ানমারের হাজার হাজার মানুষ আজ ভুক্তভোগী। কাদের কারণে? ওই যারা মিয়ানমারের বর্ডার পুলিশকে হত্যা করেছে বা আর্মিকে আক্রমণ করেছে তাদের কারণে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী, মায়ানমারে পুলিশ বর্ডার ওই জায়গাতে পুলিশ হত্যা হয়েছে, এটা আপনি শুনতে পারলেন। আপনি কি নিশ্চিত যে ওটা মায়ানমারের রোহিঙ্গা মুসলিমেরা করেছে? তো যদি এইসব করেই থাকে, ধরেই নিলাম যে করেই থাকে, তাহলে যারা দুষ্কৃতী তাদের বিরুদ্ধে অ্যাকশন নিবে, তাদেরকে ধরবে, তাদের গ্রেফতার নিবে। যদি বিভিন্ন দেশে পালিয়ে যায় তাইলে ইন্টারপোলের সহায়তা নিয়ে তাদেরকে দেশে নিয়ে গ্রেফতার করে আইনের মাধ্যমে তাকে শাস্তি দিবে। এটাই আমরা চাই, এটাই বিশ্ববাসী চায়। কিন্তু তার মানে এই নয় মাত্র 3 বছরের একটা শিশুকে চোখ বেঁধে, হাত বেঁধে, তারপরে কারেন্ট দিয়ে শর্ট দিবে, দিওনের পর ভিডিও করে বিশ্ববাসীকে দেখাবে। তার মানে এই নয় যে যুবতী নারীদেরকে দিনের পর দিন, রাতের পর রাত দর্শন করে, একটা যুবতী মেয়েকে 10 জন 12 জন দর্শন করে তাকে হত্যা করা হয়, নির্যাতিত করে হত্যা করা হয়। এটাই কি প্রতিশোধের পালা? তারপর যুবক ছেলেদেরকে গ্রেফতার করে জেলের মধ্যে নিয়ে যা মানবিক নির্যাতন করা হয়, তাদের হাতকে, তাদের চক্ষু বেঁধে বলা হয়, এক মাথার দিয়ে পিস্তল রেখে অন্য দিকে বলা হয় যে তুমি এই হাত এখানে রাখো। হাত এখানে রাখলো, তার হাতটাকে 1 2 3 করে এভাবে কেটে কেটে আঙ্গুলগুলো কেটে ফেললো। এই পুলিশ হত্যার সঙ্গে ওই নির্যাতনের কি মাত্রা বেশি, না পুলিশ হত্যা হচ্ছে যে সেটাই বেশি? আমি আগেই বলেছি যে যারা পুলিশ হত্যা করেছে প্রমাণ হয় তার শাস্তি নিশ্চিত করুন। কিন্তু এর মানে এই যে মহিলারা, শিশুরা এই নির্যাতন ভোগ করতে হবে? আমি আমাদের বর্ডার গোয়েন্দা সংস্থা সকলকে আমি নির্দেশ দিয়েছি যে যারা এই ধরনের ঘটনা ওখানে ঘটিয়েছে তারা আমাদের এখানে কোথাও লুকিয়ে আছে কিনা তাদের খুঁজে বের করা। যখনই আমরা পাবো তাদেরকে আমরা মিয়ানমার পুলিশের হাতে তাদের হস্তান্তর করব। ঠিক আছে, ঠিক আছে, যারা এইসব করেছে তাদেরকে ধরে পারলে ওইখানে হস্তান্তর করেন। কিন্তু আপনার সঙ্গে তো, মায়ানমার সরকারের সঙ্গে তো চুক্তিবন্দী নয়। এগুলা কি অং সান সুচি একটা নাপাক মহিলা, সে বিশ্ব সন্ত্রাসীর তালিকায় এখন তালিকাভুক্ত। সে কি এগুলো আপনাকে টেলিফোন করে বলেছে যে এইসব খুনি আপনার দেশে পালিয়ে আছে? আচ্ছা, এইসব খুনিকে তো ধরার দায়িত্ব তো আপনার না। এইসব খুনিদেরকে ধরবো, ইন্টারপোলে খোঁজ দিবে যে এই লোকটি ওইখানে আছে। যদি আপনার সঙ্গে চুক্তিবন্দী থাকে তাইলে কিন্তু আপনি তাকে গ্রেফতার করে তার দেশে পাঠাইতে পারে। কিন্তু ওদেরকে ধরার তো দায়িত্ব আপনার না। যদি সে বৈধভাবে আপনার দেশে প্রবেশ করে ভিসা নিয়ে, তাইলে তো আপনার যে অ্যাম্বাসেডর যে ভিসা দিছে সেখানে সে দায়ী। তাদের কোনো স্থান হবে না। আমাদের বাংলাদেশের মাটি ব্যবহার করে কেউ আমার প্রতিবেশী দেশে কোন রকম অঘটন ঘটাক, এটা কখনো আমরা মেনে নেব না। রোহিঙ্গাদের আশ্রয় বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী। এখানে যারা সর্বহারা হয়ে চলে আসছে তাদেরকে স্থান দেওয়া হচ্ছে, শিশুদের খাদ্য দেওয়া হচ্ছে, তাদের চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে, তাদের যথাসম্ভব আমরা সাহায্য করছি। কিন্তু তা বলে এটাও ঠিক যে আমরা, হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ। যদি এভাবে দিয়ে থাকেন আমরা হাজারো সালাম জানাই। এই জন্য আপনি অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য। কিন্তু এই যে লোকগুলা ওই দেশ থেকে পালিয়ে ওই দেশে আসছে, আপনি কি একবার প্রতিবাদ করেছেন যে এই সব মুসলমান রোহিঙ্গাদেরকে কেন আপনি এভাবে নির্যাতন করছেন? আপনি কি একটা টেলিফোন করতে পারেন না? আপনি সেই দেশের সরকারের অ্যাম্বাসেডরকে এখনো কেন বহিষ্কার করছেন না? একেবারে দুয়ার খুলে দিয়ে স্রোতের মতো কাউকে আসার সুযোগ এটা দিতে পারি না, কারণ এটা আমাদের একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।
এখানে মিয়ানমার সরকার ইতিমধ্যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের যিনি এখানে রাষ্ট্রদূত তাকে ডেকে এ ব্যাপারে জানানো হয়েছে যে তাদের দেশের জন্য এই মেসেজটা দেয় যে তারা এমন কোন অবস্থা সৃষ্টি করবে না যাতে ওখান থেকে রিফিউজি বাংলাদেশে প্রবেশ করতে পারে। বাল্যবিবাহ আইনে বিশেষ ক্ষেত্রে 18 বছরের কম ভিডিওটি আপনারা শেয়ার করবেন, প্রত্যেকে আপলোড করবেন।